যে তিনি আসার পরে বাংলাদেশ থেকে মিয়ানমারে বা রাখাইন রাজ্যে তাদের এই যে রোহিঙ্গাদের ফেরত দেওয়া হবে, ক্রমশ এই রোহিঙ্গা কমে যাবে, দেশের যে বোঝা কমে যাবে, এর জন্য যে ইউনূস সরকারকে বা ডক্টর ইউনূসকে মানুষ একটা আস্থার জায়গায় তৈরি করেছিল, বা তাকে সেই ধরনের তার একটা সুনাম তৈরি হয়েছিল, বা তাকে অনেকেই এই বিষয়টা করার জন্য, বা এই যে মিয়ানমার বা এই যে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত দেওয়ার জন্য, বা যে ফেরত দেওয়ার কথা হয়েছিল, এর জন্য মানুষ ডক্টর ইউনূস সরকারকে অনেক সাফল্য ওর বিষয়টা উল্লেখ করেছিল। কারণ সবাই বলেছিল ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি। তো তার যে আন্তর্জাতিক পরিচিতি আছে, সুসম্পর্ক আছে, এই সুসম্পর্কের ফলে তিনি এই যে জাতিসংঘের সাথে সুসম্পর্কের ফলে তার এই যে বাংলাদেশের যে মিয়ানমারের যে রোহিঙ্গা গুলো এসেছে, বা এই রোহিঙ্গা গুলো রয়েছে, এই রোহিঙ্গার জন্য যে অতিরিক্ত একটা চাপ তৈরি হয়েছে বা একটা বোঝার মতো সৃষ্টি হয়েছে, এটা আহ সমাধান করার বিষয় যে একটা সাব কর্নার বা পজিটিভ একটা সাইন তৈরি হয়েছিল। কিন্তু পক্ষান্তরে কিছুদিন পরে আমরা এখন বর্তমানে দেখতেছি পাচ্ছি যে জাতিসংঘ যে প্রস্তাব দিয়েছে, যে চুক্তির প্রস্তাব দিয়েছে করিডোর, এই করিডোর হওয়ার ফলে আসলেই যে যদি করিডোর হয়, সেক্ষেত্রে বাংলাদেশ আসলে কি ঝুঁকির মুখে সম্মুখীন হবে কি, বা ঝুঁকিতে পড়বে কি, বা বাংলাদেশ বড় ধরনের কোনো